আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমি সঞ্জিদা আক্তার, গণিত টিচার, রিয়াজ পাবলিক স্কুল থেকে। গণনা করার সময় আমরা 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক চিহ্ন বা সংখ্যা চিহ্ন ব্যবহার করে থাকি। এই পদ্ধতিকে আমরা বলি দশমিক সংখ্যা পদ্ধতি। তো শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত এই 10টি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কিভাবে আমরা বড় বড় সংখ্যা নির্ণয় করি তার গল্প আজকে আমরা জানবো। সর্বপ্রথম ভারতীয় গণিতবিদ আর্যভট্ট এই 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক চিহ্ন ব্যবহার করেছিলেন। পরবর্তীতে 1200 শতকের দিকে বিশিষ্ট গণিতবিদ আল-কিন্দি, আল-খওয়ারিজমি ইউরোপের বিভিন্ন দেশে এই সংখ্যা পদ্ধতি প্রচার করেন। তো আর্যভট্ট চিন্তা করলেন, আমি এই 10টি চিহ্ন দিয়ে কি করে বড় বড় সংখ্যা নির্ণয় করতে পারি। ও যেই ভাবা সেই কাজ। তিনি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে একবার লিখলেন, তারপর তিনি 0 থেকে 9 পর্যন্ত আবার লিখলেন, কিন্তু এবার তিনি প্রত্যেকটি সংখ্যার আগে বসালেন 1, কারণ তিনি ইতিমধ্যেই সংখ্যাগুলো একবার ব্যবহার করেছেন। তারপর তিনি আবার 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আবার লিখলেন এবং তার আগে লিখলেন 2, কারণ তিনি সংখ্যাগুলো এর মধ্যে 2 বার ব্যবহার করেছেন। এভাবে বাড়তে বাড়তে চললো 99 পর্যন্ত। 99 পর্যন্ত আসার পর তিনি 0-এর আগে 10 বসালেন এবং তখন তিনি এই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার নাম দিলেন। সে নামটি হলো শতক। শতক নির্ণয় করার পর তিনি বুঝতে পারলেন সংখ্যা যত বাম দিকে যায় এর মান 10 গুণ করে বৃদ্ধি পেতে থাকে। যেমন 9 এখানে একক, 9 যখন আরো বাম দিকে গেল তখন সে 10 গুণ বৃদ্ধি পেয়ে হয়ে গেল 9 দশক। আবার 9 দশক যখন আরো বাম দিকে গেল তখন সে 10 গুণ বৃদ্ধি পেয়ে হয়ে গেল 9 শতক। তো আশা করি তোমরা আজকে এই সংখ্যার গল্পটি বুঝতে পেরেছো। আর যারা যারা এই সংখ্যার গল্পটি বুঝতে পেরেছো তারা কে কত বড় বড় সংখ্যা বানাতে পারো তা আমাদের কমেন্ট বক্সে জানাবে। আর আমাদের সংখ্যার গল্প কিন্তু এখনো শেষ হয়নি, পরবর্তী সংখ্যার গল্প দেখার জন্য অপেক্ষা করো। আর মনোযোগ সহকারে আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।